ফিরলাম বিরতির পর আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ফাইল সিসিটিভি ফুটেজ সব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল সকাল 10টার মধ্যে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। পাশাপাশি কেস ডায়েরি কিন্তু আজকেই আদালত চত্বরেই ইনফ্যাক্ট আদালতে কক্ষেই কিন্তু তুলে দেওয়া হয়েছে। কেস ডায়েরি সিবিআই আধিকারিকের হাতে, অর্থাৎ এখন থেকে কিন্তু সিবিআই এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে চলে গিয়েছে এবং সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছে পড়ুয়ারাও। তবে আজকে আদালতে আরজিকরের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই ঘটনার পরে পরে তিনি কি ভূমিকা নিয়েছিলেন, তিনি কেন স্বতঃপ্রণোদিত মামলা করলেন না, পুলিশি তদন্ত, এই সমস্ত কিছু নিয়েই নানান প্রশ্ন তুলেছে আদালত। আমরা কথা বলবো, রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে লালবাজার চত্বর থেকে। রিয়া, ইতিমধ্যেই যেটা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে সিবিআই তদন্তের নির্দেশ, আগামীকালের মধ্যে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত কেন সন্দীপ ঘোষকেই বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, সেই সমস্ত প্রশ্ন তোলা হয়েছে। একদমই, দেখো, হাইকোর্টের বিচারপতির তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্তে কেন কি কারণের জন্য সন্দীপ ঘোষ তিনি একজন প্রিন্সিপাল ছিলেন এবং প্রত্যেকের অভিভাবক, সেখানে যারা ইন্টার্ন, যারা ডাক্তার যারা রয়েছেন সেখানে, সে হাউস স্টাফ থেকে আরম্ভ করে প্রত্যেকে তাদের অভিভাবক হচ্ছে প্রিন্সিপাল। তাহলে কেন তিনি এই কমপ্লেন করলেন না, কেন তিনি নিজে উদ্যোগ নিয়ে এই অভিযোগ জানালেন না, এই একাধিক প্রশ্ন কিন্তু তুলেছেন। এবং তার যে এই রিজাইন করা এবং রিজাইন করার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে তার ফের প্রিন্সিপাল পদে তাকে বহাল রাখা বা প্রিন্সিপাল পদে তাকে ট্রান্সফার করে দেওয়া বা প্রিন্সিপাল পদে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে নিয়ে যাওয়া, এই যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু রীতিমতো কোর্ট ক্ষুব্ধ এবং কোর্ট কিন্তু এটাও জানিয়েছে যে এই যে সন্দীপ ঘোষ, তাকে অর্ডার দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে খুব দ্রুত তিনি একটি লিভ অ্যাপ্লিকেশন করুক এবং লিভ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যাক। যদি তিনি এই বিষয়টা না করেন তাহলে কিন্তু কোর্ট করা ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। এই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা চূড়ান্ত নির্দেশ কোর্টের, সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে সিবিআই কে হস্তান্তর করা হলো এই কেস, সিবিআই এবার থেকে এই তদন্ত করবে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশ এতদিন যে তদন্ত করেছে ঘটনার, যখন থেকে তারা তাদের কাছে এসেছে এই ঘটনা, যখন থেকে তারা জানতে পেরেছে, প্রথমে টালা থানা, তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একদম প্লেস অফ অকারেন্স যেটা, সেখানে একের পর এক হায়ার অফিসিয়ালস, কলকাতার পুলিশ কমিশনার তিনি গিয়ে পৌঁছেছিলেন, অ্যাডিশনাল সিপি যিনি কিনা সিটের সার্ভেলেন্সের ছিল তিনি, এবং একই ধারে যেটা দেখা গিয়েছিল যে সিট যেটা কিনা একদম স্ট্রং সিট, একটা ডিসিডিডি স্পেশালের নেতৃত্বে সেই সিট চলছিল এবং যেখানে অ্যাডিশনাল সিপি 1 তিনি সেই সিটকে একদম সরাসরি তিনি এই সার্ভেলেন্সে ছিলেন, সরাসরি তিনি তদন্ত করছিলেন। এবং একই সঙ্গে গতকালকেও কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রবিবারের মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট করতে হবে, র‍্যাপ আপ করতে হবে। এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা যেটা তারা বলছে যে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই পুলিশি তদন্ত নিয়েও একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এবং কোথাও গিয়ে এই 5 দিনে তদন্তের তেমন অগ্রগতিই নাকি হয়নি, এমনটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। এক্ষেত্রে লালবাজারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো কি তাদের রিয়াকশন কিছু পাওয়া গেছে বা তারা কি এই বিষয়টাকে কিছু জানাবেন? দেখো, এই বিষয়টা নিয়ে, পার্টিকুলার কোর্টের বিষয় নিয়ে এখন অবধি কলকাতা পুলিশের কোনো রকম রিয়াকশন পাওয়া যায়নি। কলকাতার পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে লালবাজার ছেড়ে তিনি বেরোচ্ছিলেন, সেই সময় তাকে অ্যাপ্রোচ আমরা করি, কিন্তু তিনি সেই রিয়াকশন দেওয়ার জন্য তিনি রাজি ছিলেন না, তিনি হাত নেড়ে বেরিয়ে যান। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যে তদন্ত, সেই তদন্তে যে অগ্রগতি ছিল এবং যেখানে আমরা দেখেছিলাম যে প্রায় কয়েক ঘন্টার মধ্যে, বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে, একদম ভোর রাতে বলা যায় 4টে থেকে 6টার মধ্যে, এবং তারপরেই যখন সকাল 10টা নাগাদ এই খবর আসে, আমরা দেখি যে 12টার মধ্যে একের পর এক হায়ার অফিসিয়াল সেখানে রিচ করে এবং তখন থেকে শুরু হয় সেই তদন্ত। এবং সেই দিনে অর্থাৎ শুক্রবার ভোর রাতের মধ্যে প্রায় বলা চলে
যে 2-3টের মধ্যেই, রাত 2-3টের মধ্যেই কিন্তু তারা কেসের ডিটেকশন করে এবং একজনকে গ্রেপ্তার করে। এবং যেটা কলকাতা পুলিশের তরফ থেকে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে বা কলকাতা পুলিশের একটা দিক, তারা বলছিল যে এই যে বিষয়টা, এই যে তদন্ত, সেই তদন্তর কিন্তু যে যিনি রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত চলছে এবং একাধিক এই ধরনের কেসে একাধিক নমুনা সংগ্রহ করতে হয়, সেই নমুনা পাঠাতে হয় ল্যাবরেটরি টেস্টের জন্য, এবং সেই ল্যাবরেটরি টেস্ট হয়ে যখন আসে তখন কিন্তু আরও বেশ কিছু সেগুলো তদন্তের মধ্যেই পড়ে। এবং যেমনটা তোমাকে আমি জানাচ্ছিলাম যে এই যে ল্যাবরেটরি টেস্টের জন্য যেসব নমুনাগুলো যায় সেগুলো আসতে টাইম লাগে এবং সেই টাইমটা কিন্তু দিতে হয়, এবং সেই নমুনাগুলো এই কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কিছুক্ষণ আগেই আমরা যেটা বিষয়টা নিয়ে বারংবার বলছিলাম যে 150 গ্রাম যে ফ্লুইড উদ্ধার এই ফ্লুইড যে পাওয়া গিয়েছে, যেটা কালেক্ট করা হয়েছে এবং স্যাম্পল হিসাবে সেটাকে পাঠানো হয়েছে ল্যাবরেটরি টেস্টের জন্য, সেই ফ্লুইড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই ফ্লুইডের টেস্ট হয়ে এলেই বোঝা যাবে যে এই যে রেপ কেসের কথা বলা হচ্ছে সেখানে একজন জড়িত না একাধিক জড়িত। কারণ সেই ফ্লুইড টেস্ট হয়ে এলেই বোঝা যাবে যে সেখানে সিমেনের পরিমাণ কতটা আছে বা কত জনের রয়েছে। এবং এই ফ্লুইড যতক্ষণ না টেস্ট হয়ে আসবে ততক্ষণ কিন্তু কার্যত বলা সম্ভব নয়, সে ডক্টর হোক বা তদন্তকারী আধিকারিক হোক বা দুধে গোয়েন্দারা হোক, তাদের পক্ষে কিন্তু বলা সম্ভব নয় যে এই ফ্লুইডে কতজনের সিমেন্ট রয়েছে, যেটা বারবার ডাক্তারদের তরফ থেকে বা একাধিক সমস্ত জায়গা থেকে বলা হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে এর মধ্যে একজন নয় একাধিক জড়িত রয়েছে। এবং গোয়েন্দাদের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে সেই সব টেস্ট যদি হয়ে না আসে সেক্ষেত্রে কি করে বোঝা যাবে, এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এখানে খুব কাজ করে। সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে সেই কারণের জন্য দেখা গিয়েছে যে একাধিকবার সিনিয়র অফিসিয়ালস থেকে শুরু করে যারা অটোপসি সার্জন, এটা কিন্তু অত্যন্ত নজিরবিহীন। কারণ এর আগে কিন্তু আমরা অ্যাজ এরকম দেখিনি যে অটোপসি সার্জন বারংবার যারা পিএম করেছে তারা পিও ভিজিট করে ফরেন্সিক যারা রয়েছেন তাদের সঙ্গে সায়েন্টিফিক উইং সহ সিট তদন্তকারী আধিকারিকরা এবং একই সঙ্গে যারা হায়ার অফিসিয়াল যিনি সার্ভেলেন্সে আছেন বারংবার সেই পিও ভিজিট করে তারা দেখছে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে যাতে কোনো রকম কোথাও খামতি না রয়ে যায়। সেই কারণের জন্য একদিকে যেমন পিএম রিপোর্ট, অন্যদিকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং পাশাপাশি হচ্ছে ইলেকট্রনিক যেসব এভিডেন্স তারা পেয়েছে, এই সমস্ত কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে সেই কেস ডায়েরি কিন্তু গিয়েছিল যেটা কোর্টের কাছে, কোর্ট সেটাতে সন্তুষ্ট হয়নি, সেই কারণের জন্য সিবিআই দেওয়া হয়েছে। তবে কোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করবে, কারণ কলকাতা পুলিশ বা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এর আগেই বলেছিলেন যে যদি পরিবার চায় সেক্ষেত্রে কিন্তু তারা সিবিআই এ যেতে পারে। এবং কলকাতার পুলিশ কমিশনার যেদিনকে এই প্রেস কনফারেন্স করে তিনিও কিন্তু কার্যত জানিয়ে দিয়েছিলেন যদি ফ্যামিলি চায় যেটা ফ্যামিলি চাইবে সেটাই হবে। ফ্যামিলি যদি আমাদের এজেন্সিতে তদন্ত করিয়ে যদি সন্তুষ্ট না হয় তাহলে তারা সিবিআই নিয়ে যেতে পারে। সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ তারা কিন্তু নিজে থেকেই সেই কেস ডায়েরি তুলে দেবে, এবং যেটা কোর্টের নির্দেশ আছে যে আগামীকাল 10টার মধ্যেই কেস ডায়েরি তুলে দিতে হবে। এখনো অবধি যা ইনভেস্টিগেশন তারা করেছে সমস্তটা তুলে দিতে হবে, সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ মান্যতা দেবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট না পেলেও সূত্র মারফত জানা যাচ্ছে, কারণ তারা আগেই বলেছিলেন এবং এটাতেও কিন্তু কোর্টকেই তারা মান্যতা দেবেন এবং আগামীকাল 10টার মধ্যে কেস ডায়েরি সিবিআই এর হাতে তুলে দেবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই রিয়া, আর একটা বিষয়, এই যে পড়ুয়াদের সঙ্গেও কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, তারা বলছিলেন যে তারা সিসি ক্যামেরা ফুটেজ এবং এই যে পোস্টমর্টেম হয়েছিল সেই রিপোর্ট তারা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত দেখানো হয়নি। এক্ষেত্রে কি পুলিশের পক্ষ থেকে আজকে কি আর দেখানো হবে, নাকি সমস্ত কিছুই সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পরে তারপরে সিবিআইয়ের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেবে? দেখো ঋষি, এখানে তোমাকে আমি দুটো জিনিস বলে রাখবো। এক হচ্ছে যে যারা ডাক্তাররা, যে পড়ুয়া ডাক্তাররা যারা বলছেন যে তাদেরকে সিসিটিভি দেখানো হয়নি, এখানে কিন্তু কোথাও একটা কনফ্লিক্ট আছে তাদের কথাতেই। কেন আমি এই কথা বলছি, কারণ সেকেন্ড টাইম সিপি যখন ভিজিট করেছিলেন, অর্থাৎ যেদিনকে মুরলীধর শর্মা এডিশনাল সিপি 1 তার মায়ের বাড়িতে অর্থাৎ তার এই ভিকটিমের বাড়িতে গিয়েছিলেন, পিএম রিপোর্ট হ্যান্ডওভার করে এসেছিলেন, ঠিক সেই দিনকে সন্ধ্যেবেলায় সিপি ভিজিট করে এবং সিপির সঙ্গে আরও অফিসিয়াল
অফিসিয়ালসরা সেখানে ভিজিট করেন এবং সেখানে কথা বলে ডাক্তারদের সঙ্গে, এবং সিপি তিনি আশ্বাস দেন বা তিনি বলেন যে আপনাদের মধ্যেই, ডাক্তারদের মধ্যেই 5 জনের একটা কমিটি গঠন করতে। সেই কমিটিকে কলকাতা পুলিশের তরফ থেকে সিসিটিভি এবং একই সঙ্গে পিএম রিপোর্টও দেখানো হবে। কেন এই কথা আমি বলছি, কারণ ডাক্তাররা নিজেরাই ওই মিটিং করার পর পুলিশের সঙ্গে সেই তারা ওপর থেকে নেমে আসে এবং তারা প্রেস ব্রিফ করে বলে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 5 জনের টিম আমরা গঠন করব এবং কলকাতা পুলিশ সেটা দেখাবে, সিসিটিভি দেখাবে এবং একই সঙ্গে এই যে পিএম রিপোর্ট সেটা দেখাবে। কারণ অ্যাকর্ডিং টু ল এই যে বিষয়, একটা সেনসিটিভ বিষয়, সেটা কিন্তু পাবলিক করা যায় না। সেই কারণের জন্য শেয়ার করতে পারবে না, তদন্তের জিনিস শেয়ার করতে পারবে না, কিন্তু শো করবে, অর্থাৎ দেখাবে। তাদেরকে হার্ড কপি দিতে পারবে না, কিন্তু সেটা দেখাবে। সেই বিষয়টা কিন্তু ডাক্তাররাই নেমে এসে বলেছিল এবং তারপরেই যেটা দেখা যায় যে পিএম রিপোর্ট তার ফ্যামিলিতে দিয়ে আসা হয়েছে, সেটা দেখা যায়। এবং তারপরে কিন্তু ডাক্তারদের আবার যে তারা কথা বলছেন, তারা বলছেন পিএম রিপোর্ট কেন দেখানো হলো না, এই কথাতে কিন্তু বলাই চলে যে ডাক্তারদের কথাতেই একটা কনফ্লিক্ট আছে। কারণ আমাদের কাছে সেই প্রেস কনফারেন্স এবং সেই ফুটেজ আমাদের রয়েছে এবং ডাক্তারদের বক্তব্য আমাদের কাছে রয়েছে। বেশ রিয়া, অনেক